আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। সো বন্ধুরা, তোমাদের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ আছে। দুঃসংবাদ বলতে একটা তোমাদের সতর্কবার্তা বললেও চলে, এবং যারা এই ভুলের শিকার হয়েছে তাদের জন্য অবশ্যই একটা দুঃসংবাদ। প্রতিদিন তোমরা যদি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখো, এখানে কিন্তু ডেইলি একটা এক্সামের রিপোর্ট দেয় তারা। এই রিপোর্টের মধ্যে কতজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে, কতজন শিক্ষক বহিষ্কার হয়েছে, এবং কতজন কক্ষ পরিদর্শক বহিষ্কার হয়েছে, এবং কতজন অনুপস্থিত হয়েছে, এবং অনুপস্থিত হার কত, সবকিছু কিন্তু ওই ডিটেলস তারা দিয়ে দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কিন্তু অনেক শিক্ষার্থী বহিষ্কার হচ্ছে, 73, 75 এভাবে কিন্তু শিক্ষার্থীরা বহিষ্কার হচ্ছে। কেন শিক্ষার্থীরা এভাবে বহিষ্কার হচ্ছে, তাদের ভুল কি ছিল, এবং তোমরা এই ভুল থেকে কিভাবে সাবধান থাকবা, আজকের এই ভিডিও জুড়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয়ের সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো বন্ধুরা, কেন এই শিক্ষার্থীগুলো প্রতিদিন এত শিক্ষার্থীকে বহিষ্কার করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, আজকের এই ভিডিওতে আমরা জানান দেবো। আমি প্রথমত আমরা দেখে আসি যে কোন বোর্ডে কতজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে এবং কোন পরীক্ষায় কতজন শিক্ষার্থী বহিষ্কার হলো। আচ্ছা, আমরা যদি বাংলাতে যাই, আমাদের আমাদের প্রথম পরীক্ষা হয়েছে বাংলা, আমরা বাংলাতে যদি যাই, এখানে হচ্ছে বাংলা প্রথম পত্র। এটা বাংলা প্রথম পত্রতে বহিষ্কার হয়েছে মোট 6 জন। এখন প্রথম পরীক্ষা ছিল, এখানে কিন্তু কম শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এখানে 6 জনের মধ্যে তোমার রাজশাহী বিভাগের হচ্ছে 1 জন, তারপর তোমার কুমিল্লা বিভাগের হচ্ছে 3 জন, এগুলো 4 জন, আর ময়মনসিংহ বিভাগে হচ্ছে 1 জন, 5 জন, আর বরিশাল বিভাগে 1 জন হচ্ছে, এই হচ্ছে 6 জন। প্রথম পরীক্ষাতে কিন্তু 6 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে, এটা হচ্ছে কম শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিল, প্রথম দিনে অনুপস্থিত ছিল 14,513 জন। প্রথম পরীক্ষার দিনই 14,513 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন অনুপস্থিত ছিল, এই কারণ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় খুঁজে বের করবে, এটা কিন্তু একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে মোট বহিষ্কৃত শিক্ষার্থী আমরা যদি দেখি, এখানে 23 জন শিক্ষার্থী কিন্তু বাংলা দ্বিতীয়তে বহিষ্কার হয়েছে। কেন বহিষ্কার হয়েছে, আমি এই ভিডিওগুলো এই কথাগুলো বলা শেষ করে তারপর বলছি যে কেন বহিষ্কার হয়েছে শিক্ষার্থীগুলো, আর তোমরা কিভাবে সাবধান থাকবা তোমাদের জন্য যে বাকি পরীক্ষাগুলো আছে, এই ঘটনাগুলোর জন্য তোমাদের সাথে না ঘটে তোমরা কিভাবে সাবধান থাকবে সেটাও আমি জানিয়ে দেবো। আর বাংলা দ্বিতীয়তে মোট অনুপস্থিত ছিল তোমার 15,898 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। দেখো তাহলে হিউজ পরিমাণে একটা শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে না রেজিস্ট্রেশন করার পরেও। তারপরে আমরা যদি একটু ইংরেজি পরীক্ষায় দেখি, ইংরেজি প্রথম পত্রে মোট বহিষ্কৃত শিক্ষার্থী 39 জন। দেখো আস্তে আস্তে কিন্তু তোমার বাড়তেছে অনুপস্থিত বহিষ্কারের সংখ্যা। এখানে ইংরেজি প্রথম পত্র অনুপস্থিত হচ্ছে 39 জন, এবং মোট অনুপস্থিতির সংখ্যা ছিল 18,231 জন। এখানে কিন্তু আরো সকল কিছু আছে। অনুপস্থিতির শতকরা হার হচ্ছে তোমার 1.80%। তারপর আমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রে দেখি একটু, দেখো ডে বাই ডে কিন্তু বেড়ে চলছে। ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার 73 জন শিক্ষার্থী কিন্তু বহিষ্কার করা হয়েছে। প্রথমত বাংলাতে একটু কম, তারপরে বাংলা দ্বিতীয়তে একটু বেশি, ইংরেজি প্রথমে কম, আর ইংরেজি দ্বিতীয়তে আবার কিন্তু বেশি। 73 জন শিক্ষার্থী কিন্তু বহিষ্কার করা হয়েছে। 73 জন শিক্ষার্থী কিন্তু আবার বছরের পরীক্ষা দিতে পারতেছে না, তাদের একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেখানে অনুপস্থিত ছিল 18,914 জন। আস্তে আস্তে অনুপস্থিত সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, কারণ যে শিক্ষার্থীগুলো বহিষ্কার হচ্ছে তারা কিন্তু আর পরীক্ষা দিবে না, তার জন্য অনুপস্থিত সংখ্যা বেড়ে চলছে। আচ্ছা, আমরা যদি লাস্ট যে আমাদের আইসিটি পরীক্ষা হলো সেটা যদি দেখি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কিন্তু দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মানে সকল বোর্ডের জন্য, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, মানে যত বোর্ড আছে সকল বোর্ডের জন্য, এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের রিপোর্টও কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মোট বহিষ্কৃত শিক্ষার্থী এখানে 20 জন। আইসিটিতে বহিষ্কৃত সংখ্যা কিন্তু 20 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এবং অনুপস্থিত ছিল 17,416 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তার সাথে আমরা যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেখি, তারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের কিন্তু এদিন ইংরেজি প্রথম পরীক্ষা হয়েছিল, মোট বহিষ্কৃত শিক্ষার্থী হচ্ছে 10 জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডে যদি দেখি 14 জন। এভাবে কিন্তু প্রতিনিয়ত অনেক শিক্ষার্থীর স্বপ্ন ঝরে পড়তেছে, অনেক শিক্ষার্থী কিন্তু বহিষ্কার করা হচ্ছে। আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় একটু বিবেচনা করা উচিত, যেন এত শিক্ষার্থী বহিষ্কার না করলেও পারতো, যদি খাতা নিয়ে 10 মিনিট রাখতেও পারতো। এটা আসলে ভালো করে বিবেচনা করা উচিত, কারণ এই একটা ভুলের জন্য কিন্তু অনেক শিক্ষার্থী একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে তার জীবন থেকে। এখন আমরা বলবো কেন এই শিক্ষার্থীগুলো বহিষ্কার হচ্ছে। কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই তোমাদেরকে নিয়ম নীতি কিন্তু জানিয়ে দিয়েছিল পরীক্ষা, তোমরা যারা এই নিয়ম নীতিগুলো মানতেছো না, সাপোজ মনে করো তুমি পরীক্ষায় নকল করতেছ, তুমি পরীক্ষায় শিক্ষকদের সাথে বেয়াদবি করতেছ, বা তুমি ডিভাইস অনলাইন ডিভাইস নিয়ে যাচ্ছ, বা শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা সম্পর্কিত যেসব সরঞ্জাম আমাদের নিয়ে যেতে নিষেধ করেছে, তুমি এগুলো নিয়ে যাচ্ছ, বা তুমি নকল করতেছ, বা কোনো অনিয়ম করতেছ, এজন্যই কিন্তু এই শিক্ষার্থীগুলো বহিষ্কার হচ্ছে। সো ভাইয়া, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, বা একটাই আদেশ বা অনুরোধ থাকবে, তোমরা এই করো, তোমরা যে বাকি পরীক্ষাগুলো আছে একটু সাবধানতার সহিত পরীক্ষাগুলো দাও, যেন তোমার সামান্য একটা ভুলের জন্য তোমার একটা বছরের কান্না না হয়, একটা বছর তুমি যেন পিছিয়ে না দাও। এই বিষয়টা তুমি একটু খেয়াল রাখো, কারণ এটা হচ্ছে তোমার একটা স্বপ্ন, তোমার নিজের স্বপ্ন, তোমার বাবা মার স্বপ্ন, এই স্বপ্নটা তুমি ভেঙে দিও না। কারণ এই যারা একটু নকল করতেছে, নকল করার জন্য কিন্তু তাকে বহিষ্কার করা হচ্ছে। সামান্য একটা নকলের জন্য তার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, তার কিন্তু লেখাপড়াটা তার তেমন কন্টিনিউ করতে পারবে না। তাই একটু সাবধান থেকো, বা তোমরা যারা এখনো বহিষ্কৃত হও নাই, বা আহ, বাকি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, যেন তোমাকে দেখা দেখি করতে না হয়, নকল করতে না হয়। এ সকল বিষয়গুলো কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো রেজাল্ট করবো। সো বন্ধুরা, তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিও, আর কার কয়টা এমসিকিউ হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, সবাইকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দাও, এবং তুমি নিজেও সতর্ক থাকো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবে, এবং কমেন্টে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।